সার্চ লাইটে একটি ওভারটেকের সংকেত দিয়ে দিল এম খান ৭। আসসালামু আলাইকুম। সার্ভিসে আসার পূর্বে এম খান ৭ লঞ্চের গতি একেবারেই হবে না, এমনটি যারা আশঙ্কা করেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিও। 23শে মে বরিশাল থেকে রাতে ছেড়ে আসে মোট 3টি লঞ্চ। প্রথমে এমবি কুয়াকাটা 2, তারপরে কীর্তনখোলা 10 এবং সর্বশেষ বরিশালের নতুন লঞ্চ এম খান ৭। যাত্রা শুরুর খানিকক্ষণ পরেই কীর্তনখোলা 10কে ওভারটেক করে বসে এম খান ৭ এবং তারপর বাকি পথ কুয়াকাটা 2-এর পিছনে থেকে এম খান ৭ যাত্রা শেষ করে। ভিডিওটি যখন ধারণ করি তখন আমরা ছিলাম লালমোহন থেকে ঢাকা ফেরত এমবি ক্যাপ্টেন লঞ্চে। আমরা লালমোহন থেকে যখন ঢাকায় আসি তখন আমরা যখন মেঘনা নদীর মিয়ারচর চ্যানেল অতিক্রম করি তখনই আমরা পেছন দিক থেকে বরিশাল লঞ্চের দেখা পাই, অর্থাৎ আমরা তখন দেখি যে বরিশালের লঞ্চ পেছন থেকে আসছে এবং তখন আমরা দুটি লঞ্চের অস্তিত্ব খুঁজে পাই, সর্বপ্রথম কুয়াকাটা 2 এবং তারপরে এম খান ৭। যেহেতু উজানের ট্রিপ ছিল তাই প্রত্যেকটি লঞ্চকেই স্রোতের বিপরীতে বেশ শক্তি নিয়ে চালাতে হচ্ছিল। তো আমরা সারা রাত এই লঞ্চ দুটোর দেখা পাই না। আমরা একেবারে শেষ রাত্রে গিয়ে, অর্থাৎ যখন আমরা মুন্সিগঞ্জে আসি তখন আমরা বরিশাল বহরের এই দুটি লঞ্চের খুব কাছ থেকে দেখতে পাই এবং আমাদেরকে প্রথমে ওভারটেক করে কুয়াকাটা 2 এবং তারও প্রায় 10 মিনিট পর এম খান ৭ আস্তে আস্তে পেছন থেকে এগিয়ে আসে। দেখতে দেখতে আরও কাছে চলে আসলো এম খান ৭ এবং সার্চ লাইট জ্বালিয়ে আমাদেরকে একটু ওভারটেকের সংকেত দিয়ে দিল, অর্থাৎ এম খান ৭ আমাদের ডানে থেকে সে আমাদের পাশ দিয়ে আস্তে আস্তে উঠে যাবে, এমনই একটি বার্তা আমাদের মাস্টার মিসে জানিয়ে দিল তার সার্চ লাইটের মাধ্যমে। এই মুহূর্তে আমরা আছি বক্তাবলী ফেরিঘাটে এবং আমরা আছি লালমোহন থেকে ঢাকা ফেরত এমবি ক্যাপ্টেন লঞ্চে এবং আমাদের পাশ দিয়ে আস্তে আস্তে উঠে যাচ্ছে বরিশালের লঞ্চ এম খান ৭। বেশ বড় সড়ো, সুপ্রশস্ত এবং ভারী লঞ্চ এম খান ৭, যে কারণে লঞ্চটির ফ্রি বোর্ড একটু কম, যেটা নিয়ে অনেকে চিন্তায় আছেন যে একটু বড় সড়ো ঢেউ হলে বা বাতাস হলে কী হবে। যাই হোক, আমাদের একেবারে পাশাপাশি চলে আসছে এম খান ৭ এবং এই মুহূর্তে এম খান ৭ আমাদের পাশে থেকে আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা এম খান ৭-এর ওভারটেক হজম করতে যাচ্ছি। দুটি ক্যাটারপিলার ডিজেল মেরিন ইঞ্জিন দ্বারা চালিত এই লঞ্চটি বরিশাল রুটে মোটামুটি ভালোই সার্ভিস দিয়ে যাচ্ছে, অর্থাৎ আমি সার্ভিস স্পিডকেই নির্দেশ করছি। এখন পর্যন্ত এম খান ৭ লঞ্চের সার্ভিস স্পিড বেশ ভালো। যে লঞ্চগুলোর সাথে এম খান ৭ চলে সবগুলোর সাথে মোটামুটি ভালো সার্ভিস স্পিড মেনটেন করে লঞ্চটি সার্ভিস দিয়ে যাচ্ছে। তার মধ্যে বেশ কিছু লঞ্চকে অলরেডি এম খান ৭ ওভারটেক নিয়মিত করছে, যেমন কীর্তনখোলা 10, পারাবত 12, পারাবত 18 অথবা পারাবত 11। এই লঞ্চগুলোকে নিয়মিত এম খান ৭ অতিক্রম করে, অর্থাৎ সার্ভিসে থাকা অবস্থায় ট্রিপে ওভারটেক করে সামনে এগিয়ে যায়। আসলে ঢাকা বরিশাল রুটে 300 ফুটের যে বড় বড় লঞ্চগুলো রয়েছে, কারণ সবগুলো লঞ্চই তো আসলে বড় না, আমি আসলে 90 মিটারের প্ল্যানের লঞ্চ অর্থাৎ 300 ফুটের যে লঞ্চগুলো রয়েছে এই লঞ্চগুলোকে একটু আলাদা করে বলছি, কারণ অ্যাডভেঞ্চার 9 বাদে 300 ফুটের কোনো লঞ্চই কিন্তু খুব বেশি জোরে চলে না, কারণ এত বড় লঞ্চ বেশি জোরে চালানো এটা আসলে একটু এক্সেপশনাল ব্যাপার। সব লঞ্চ যে গতিশীল হবে, সব লঞ্চে অ্যাডভেঞ্চার কিংবা মানামি হবে এমনটা আসলে ভাবার কোনো কারণ নাই, কারণ অ্যাডভেঞ্চার এবং মানামি এরা আলাদা আলাদা স্বতন্ত্র এবং ওয়ান পিস, যে কারণে এগুলো অ্যাডভেঞ্চার অথবা মানামি। এছাড়া বরিশালের বড় বড় বেশিরভাগ লঞ্চগুলো কিন্তু আস্তে ধীরেই চলে অথবা সার্ভিস স্পিড মেনটেন করার মতো গতি তাদের মধ্যে দেখা যায়, যেমন পারাবত 18, সুন্দরবন 16, কীর্তনখোলা 10। এই লঞ্চগুলো কিন্তু আমরা সাধারণত নিয়মিত সার্ভিস স্পিডেই দেখি। তো দেখলেন সামনে আছে আলোয়ালি 4 এবং তারও খানিকটা সামনে আছে কুয়াকাটা 2। আমরা আস্তে আস্তে বক্তাবলী ফেরিঘাট এরিয়া ক্রস করছি এবং আমরা আছি ধলেশ্বরী নদীতে। আমরা সামনেই ধর্মগঞ্জ টার্নিং নিয়ে আস্তে আস্তে যখন ডান দিকে ফতুল্লার দিকে যাব তখনই আমরা বুড়িগঙ্গা নদীতে প্রবেশ করব। এদিকে বিশাল তেহনি এম খান ৭ আমাদের অনেকটা সামনে চলে গেছে এবং আমাদের হেড বরাবর অতিক্রম করছে এম খান ৭-এর পেছনের অংশ। পেছনেও কিন্তু বেশ ভালোই আলোকসজ্জা দেখা যাচ্ছে। কেবিন এরিয়াতে যেমন নিয়ন লাইটগুলো জ্বালানো, পেছনে কিন্তু ডেকের যে বড় বড় সাদা এলইডি প্যানেল বাতি সেগুলো জ্বালানো
এছাড়াও পেছনের দুই পাশে রয়েছে দুটি পার্পল কালারের ইংরেজিতে লেখা এমখান 7-এর এলইডি ব্যানার, এবং একদম পেছনে রয়েছে একটি হলুদ রঙের বড় সড়ো এমখান 7 লেখা বাংলা এলইডি ব্যানার। সেগুলো কিন্তু মাঝরাতে জ্বালানো হয়, এবং পুরো রাতে যখন লঞ্চটির যে নিয়ন আলো প্লাস ডিজিটাল এলইডি ব্যানারগুলো রয়েছে সেগুলো জ্বালানো থাকে। দূর থেকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। দেখতে দেখতে এমখান 7 একেবারেই সামনে চলে গেলো আমাদের। আমরা এই মুহূর্তে একটি ওভারটেক খেয়ে বসলাম এমখান 7 লঞ্চের, এবং স্লো গতির হলেও আসলে বরিশালের লঞ্চ যে সার্ভিস স্পিড অন্যান্য যে কোনো লঞ্চের চাইতে একটু এগিয়েই থাকে, সেটাই প্রমাণ করে দিল এমখান 7 এবং তার সামনে থাকা কুয়াকাটা 2। আমরা এই ভিডিওটি যখন করি তখন প্রায় 4:40-এর মতো বাজছিল, এবং তখনও আমরা পেছন দিকে কীর্তনখোলা 10-এর অস্তিত্ব দেখতে পাই না, অর্থাৎ কীর্তনখোলা 10 আরও অনেক পেছনে ছিল। আর সেই দিন ট্রিপে থাকা কীর্তনখোলা 10 পিছনেই থাকে, এবং সবার সামনে থাকে কুয়াকাটা 2 এবং দ্বিতীয় পজিশনে এমখান 7। আপনারা দেখতে পাচ্ছেন ওই সামনের লঞ্চটি হচ্ছে কুয়াকাটা 2, তারপরে যে মাঝখানে ছোট লঞ্চ সেটি হচ্ছে আলোয়ালি 4, এবং আমাদের সামনে আছে এমখান 7, যেটি আমাদেরকে ওভারটেক করে সামনে থাকা আলোয়ালি 4 লঞ্চকে ওভারটেক করতে যাচ্ছে। আশা করি এমখান 7-এর সার্ভিস স্পিড নিয়ে আপনারা খুব একটু অসন্তুষ্ট হবেন না।